সবাইকে গুড মর্নিং আর হ্যাপি হোলি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমরা দেখতেই পেলে পাবন আর অলি বেরোলো, ওরা গেল মাকে আনতে। আজকে মা আসছে, তোমাদের সেদিনকে বলেছিলাম মা আসছে, তো মা আজকে আসছে, সরাইঘাটেই আসছে মা। তো ওরা গেল এখন মাকে আনতে। আর এখনও আমার ঘরের কোনো কাজ হয়নি। এখন গিয়ে আমি তাড়াতাড়ি করে ঘরের বিছানাগুলো তুলবো, বিছানা তুলে তারপরে দেখি কি করা যায়। আর কে কে আজকে রং খেলছো সেটা বলো। আমি খেলবো কিনা জানি না এখনও, কারণ আমাদের এখানে ভীষণ কনফিউজড, আজকে খেলা না কালকে। কারণ গুয়াহাটিতে দুদিন খেলা হয়, কলকাতায় যেমন একদিনই খেলা হয়, আজকেই সবাই খেলবে, কিন্তু গুয়াহাটিতে তা না, দুদিন হয়। প্রথম দিন হচ্ছে মানে যেদিনকে পূর্ণিমা থাকে ওই দিনকে সবাই আবির টাবির খেলে, পরের দিন রং টং খেলে। তো পূর্ণিমা তো দুদিন পড়েছে, ওই জন্য সবাই বুঝতে পারছে না আজকে খেলবে না কালকে খেলবে। এই নিয়ে মোটামুটি সবাই কনফিউজড আছে যে কবে খেলাটা হচ্ছে। তো যাই হোক, এক মিনিট, একটা ফোন এসছে। মাই ফোন করেছিল, মা নেমে গেছে। মা বলল আমি নেমে গেছেন, ঠিক আছে দাঁড়াও, ওরা পৌঁছে যাবে, ওরা অনেকক্ষণই তো বেরিয়ে গেছে। তো এই আর কি, এখন যাই তাহলে ঘরটার পরিষ্কার করি। ও হ্যাঁ, আর আমি বলছিলাম না আমি খেলতে পারবো না, খেলতে তো আমি খুবই ভালোবাসি, কিন্তু এবার খেলতে পারবো না। তার কারণ হচ্ছে তোমাদের বলছিলাম একটা সুখবর আছে, আর মাও সেই কারণেই আসছে। আমরা যাচ্ছি দিল্লি, ওই মাকে নিয়ে যাব, ওই জন্যই মার এখন আসা, নইলে মা এই সময়টা আসে না, মা জুন জুলাইয়ের দিকে আসে, মে জুনের দিকে আসে। তো এই আর কি, ওই জন্য এবার জানি না খেলতে পারবো কিনা, কারণ খেলবো টেলবো তারপর যদি স্নান টান করে যদি বেশি স্নানের পর যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় তখন তো একটু প্রবলেম আছে। তো এই জন্যই আর কি, এবার খেলবো কিনা জানি না। তো দেখা যাক, ইচ্ছা তো আছে, অল্প অল্প বিস্তর তো খেলার ইচ্ছা আছে, এখন দেখা যায় তবে সবাই বেরোলে তখন, কারণ একা একা তো আর রং খেলা যায় না, সবাই যদি খেলতে বেরোয় তাহলে তো নিশ্চয়ই একটু বেরোবো। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এখন গিয়ে ঘরটরগুলো গুছিয়ে ফেলি মা আসার আগে, ওরা চলে আসবে, কারণ পৌঁছে গেলে আর কতক্ষণ, চাই আগে ঘরটরগুলো গুছিয়ে নিই। আমার এই ঘরও গুছানো ডান, আর এই ঘরও গুছানো ডান, দুই ঘরই গোছান গাছান হয়ে গেছে। আর এই দেখো এখানে সব একটা টলি গোছানো হয়েছে, করে রেখেছি এক জায়গায়, আর একটা টলি গোছাতে হবে, দুটো টলি হবে তো, আর মার একটা, তিনটে টলি হবে। তো যাই হোক, একটা তো টলি কমপ্লিট হয়ে গেছে, এখনও আর একটা টলি, মানে আমার আর বাবনেরটা, অলিরটা কমপ্লিট, আমার আর বাবনেরটা গোছালে হয়ে যাবে। তো ঘরের কাজ তো কমপ্লিট, এবার যাই ওইদিকে কি কাজ বাজ আছে দেখি। কাজের শেষ নেই, একটার পর একটা, মানে লাইন দিয়ে থাকে কাজ। মানে তুমি চোখটা খুলবে সকালে, সকালে চোখটা খোলার পরই তোমার দেখবে একটার পর একটা কাজ আছে, এর নামই সংসার। চলো কাজ শুরু করি। ঘরও ডান, মোটামুটি সব ঘর দূর এমনি পুরো পরিষ্কার, শুধু কটা জামা কাপড় নিয়ে গেলাম না, হোক ওই জন্য আজকে কালকে রাত্রে এমনি, তারপরে আজকে রং খেলাও আছে, যদি কেউ রং খেলতে টেলতে আসে কখন রান্না করব কখন কী করবো, ভীষণ লেট হয়ে যাবে। তার থেকে আমি কালকে রাত্রিবেলা বাবন মাটন নিয়ে এসেছিলো, মাটন বানিয়ে রেখেছি, চাল কুমড়ো বানিয়েছি, আজকে পারলে একটু ডাল আর বাঁধাকপিটা বানাবো, এই দুটোই আছে। আর রাত্রির জন্য মাছও বানিয়ে রেখেছি, কারণ রাতে আমরা কেউ মাটন খাই না খুব একটা, তো ওই জন্য রাতের জন্য মাটনও মানে মাছ বানিয়ে রেখেছি, সরি। তো এই আর কি, ওই জন্য রান্নাটাও কমপ্লিট করে রেখেছি আজকে, যাতে আমার কোনো ঝামেলা না থাকে। আজকে শুধু বসে বসে গল্প করার দিন, রোজ ভালো লাগে না, না আর মানুষজন আসলে আরোই ভালো লাগে না ঘরে। আর বাবনের ছুটি থাকলেও আমার রান্না বান্না মানে ঘরের কাজ করতে বিশেষ মানে ভালো লাগে না, হয়ও না। বাবন থাকলে আমার ঘরের কোনো কাজ হয় না, তো ওই জন্যই মোটামুটি সব কমপ্লিট করে রেখেছি। শুধু ওরা আসলে আজকে শুধু গল্প গুজব করবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ওই ঘর কমপ্লিট হয়ে গেছে, তিনটে ঘরই মোটামুটি আমার কমপ্লিট, শুধু জামা কাপড়গুলো পাট করলে কাজ শেষ। আমার সব কাজকর্ম ডান, ব্যাস সব হয়ে গেছে। জামা কাপড়গুলো যেগুলো ছিল, কি তোতলাচ্ছি,
জামা কাপড় যেগুলো ছিল সেগুলো পাট টাট করে জায়গায় রাখা হয়ে গেছে, শুধু আমার জামা কাপড়গুলো বাদ আছে, ওগুলো আলমারিতে ঢোকাবো। আলমারিটা এখন আর খুলিনি, একবারে জামা কাপড়গুলো ঢোকাবো, আর যেগুলো আমি নেব সেগুলোও এখনো কিছু ঠিক করিনি, সেগুলোকে বার করব। তাই এই দুটোই কাজ আছে, বাদ বাকি সব কাজ পুরো ডান। ও আর জামা কাপড় মেলানোর কাজ আছে, কালকে রাত্রে কতগুলো কেচেছি, জামা কাপড় মেলানোর কাজ আছে। সকাল থেকে অনেকটা করে নিয়েছি, এবার এখন বসবো, বসে একটু মোবাইল ঘাঁটবো, এটাই এখন কাজ। যতক্ষণ না ওরা আসছে একটু বসে মোবাইল দেখি, তারপর তো ওরা আসলে টুকটাক চলবেই, একটু বেরোতেও হবে। ও এখনও রং টং কিছু কেনা হয়নি, সেখানে শুধু ঠাকুরের আবির নিয়ে এসেছিলাম, অলির এখনও রং টং কিছু কেনা হয়নি, অলির জন্য রং টং কিছু কিনে আনবো। তো এই আর কি, তো এখন বসি একটু, ওরা আসলে তারপরে আবার কাজ শুরু করবো। আমি এখান থেকে দেখতে পাচ্ছি মারা এসে গেছে, যে অলি দেবী নামছে, এখান থেকে দেখা যাচ্ছে এসে গেছে মারা, দেখতে পাচ্ছ? ফোকাস নিচ্ছে, হ্যাঁ এবার নিয়েছে। এই যে অলি তাকায় না, এদিক ওদিক দেখে যাচ্ছে, এবার বুঝতে পেরেছে যে মা এসে গেছে, বসে চা খাচ্ছে, আর অলির পাগলামি শুরু হয়ে গেছে। আমাকে আমার মাম্মা আবার কি বলে রং কিনতে দিচ্ছে না, কি মিথ্যে কথা বলে। আমি এখন বেরোচ্ছি ও রং কেনার জন্যই, নইলে কিন্তু বেরোনোর দরকার ছিল না আমাদের। হ্যাঁ, খাবারও আনতে হবে। আর এই যে মা বসে বসে চা খাচ্ছে। যাই আমরা, কেমন লাগছে না, কিছু করার নেই, যদি সবাই রং দিয়ে দেয় ভালো। তো যাই এখন গিয়ে টিফিন আনবো, আর হচ্ছে এই যে পাগড়িটার রং আনবো। চলো যাওয়া যাক। অলি বসে পড়েছে অলির ভান্ডার নিয়ে, তবে এবার বেশি কিছু আনিনি, এইটুকুই এনেছি এবার, কারণ এবার আমি চাইছিলামই না খেলুক। এই যে তাও বসে পড়েছে যে ভান্ডার নিয়ে। অলি রেডি হচ্ছে খেলতে যাওয়ার জন্য, কাউকে পাচ্ছে না, বলছে একাই খেলবো বলে রেডি হয়ে যাচ্ছে। কাউকে পাওয়া যাচ্ছে না বলে বলছে আমি একাই খেলবো, কাউকে লাগাবো। যা থাকি, কেউ তো খেলছে না আজকে, ও একাই নামবে বলছে, নাম রেডি হচ্ছে। ইস রে, আমার মা নাকি রং খেলে না রে। এই তো ওরা এসে রং মাখিয়ে, ই মা, ইস রে, সত্যি সত্যি বাবা ভগবান। আচ্ছা আমি পরে দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, ও নীল প্যান্টটাই পরলেই হবে। ওরে বাবা, নাকটাই দেখা যাচ্ছে অলির সাইড দিয়ে, একটা টিকালো মার্কা নাক। হ্যাঁ আবির, এটা শুধু আবির। বাবা देखो देखो क्या ये रंग है, कौन लगा रहा है मेरी मम्मी को। हैप्पी होली।
হ্যাপি হোলি। এই তো দোল খেলা কি নিজেরাই কত ভালো খেলা যায়। হ্যাপি হোলি। আমগুলোর অবস্থা কি হয়েছে দেখি। আটকে রাখো কি? আটকে রাখলে কি থাকবে নাকি? রাখো দল লাগিয়ে ওখানে। ওই যে পিচকারি হচ্ছে ইয়ে মা অরেঞ্জ পার্পেল সব কালার লেগে গেছে দিদার মুখে। মাম্মার মুখটা দেখতে ভালো লাগছে কিন্তু দেখো মাম্মা একবার মুখটা। আহ লাগছে না কানিকটা ক্রিম মেখে এসছে। বাইরে এখনো বেরোতে পারিনি, তার আগে ঘরের অবস্থা আমাদের সব ঘরেই খেলা হলো। আর আমাকে তো চেনা যাচ্ছে না, চিনতে পারছো আমি কে? আমি তো নিজেকে চিনতে পারছি না আমি কে। ইস কি অবস্থা, একটাও ফটোশুট করতে পারিনি যে সুন্দর একটু হোলির ফটোশুট করবো, কিচ্ছু পারলাম না। তার আগেই ব্যাস পুরো ভূত হয়ে গেলাম। অমিতাভরা আসলো, ওরা দিয়ে শুরু হলো, ব্যাস পুরো ভূত। ইস রে মায়া আন্টি তো জায়গায় রাখলি না বাপেতে আর মেয়েতে তোরা। এই আমাকে করো, আমিও তোমার থেকে বড়। এই কি রে কেন করবে না? আমাকে একটু প্রণাম টনাম করতে পারো তো মাঝে মাঝে, আমি তোমার থেকে বড় না? এই তো বাজার করে ঢুকেছে। প্লিজ আর দেখো না, আছে কিছু দেখানোর? জিয়া বানিয়েছে আমরা আসবো বলে, আবার মালপোয়া আছে, সেটাও তোমাদের দেখাবো। এই যে আমরা সবাই বসে পড়েছি এখানে পুরো গোল করে।
ও মা শোনা না, ডোরা কি করেছে? সেলফি হচ্ছে। ও মা শোনা শোনা শোনা। মায়ার বাড়ির আয়োজন, হোলি স্পেশাল আয়োজন, মালপোয়া, পকোড়া, আর এটা কি মায়া? চপ। এই যে পুরো হোলি স্পেশাল আয়োজন চলছে মায়ার বাড়ি। এই যে, আর আমরা সব এখন এটার পরে কুদে পড়বো। হ্যাপি হোলি। পুরো কালার চল পুরো কালার করছে মুখ দিয়ে। ইস রে ভগবান, পুরো তো ওই যে ওই গানটা হয়ে গেল। কি গানটা যে সাজটা ছিল যে, আরে মটর কলাই গোল গোল দাঁতে কাটে না, সেই গানের মতো সাজ হয়ে যাচ্ছে তো পুরো। এবার অনুজকে ব্যাস, यही वाला गलत है। ওই জন্য তো মাখলো চুপচাপ, বদমাস। यार बहुत गंदा दिख रहा है। আমরা বেরোই, এই যে সব পল্টন নিয়ে এসেছিলাম, আর পল্টন নিয়ে আমি বাড়ি যাচ্ছি। শোন না অলি, এই যে বলো আবার তোমার হাই সবাইকে। আজকে বলেনি হাই সবাইকে। চলো টাটা বাই, হয়ে গেছে, বাই বাই টাটা। ইস বাবন প্লিজ, चलो चलो চলো বাই। ফ্রেশ হয়ে গেছি, কিন্তু দেখো কি অবস্থা, এখনো রং ওঠেনি। খেলবো না খেলবো না করলে এমন খেলেছি, দেখো পুরো গলায় টলায় পুরো রং। তো যাই, এখন অনেক বেলা হয়ে গেছে, 4টে বাজে, যাই লাঞ্চটা সারি। তো চলো দেখাই তোমাদের লাঞ্চে কি কি আছে। আজকে লাঞ্চে আছে সাদা ভাত, পুরো ধোয়া উঠছে। এই যে এখানে আছে মাটন, এখানে আছে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, এখানে আছে চাল কুমড়ো। হলো আজকে দুপুরের লাঞ্চ। তো চলো লাঞ্চ সারি, 4টে বেজে গেছে। আর খুব ঘুম পেয়েছে, আর মাথায় আবির পড়লে না ভীষণ ঘুম পায়, এখন ভীষণ ঘুম পেয়েছে, মানে না খেয়ে ঘুমাতে পারলে যেন শান্তি হতো। তো যাই হোক, খাওয়া টাওয়া কমপ্লিট করে এবার যাই একটু ঘুমিয়ে নিই, না ঘুমালে আর পারা যাচ্ছে না, ভীষণ ঘুম পাচ্ছে। চলো আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করি। এই যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে দেখো আমার এখনও রং ওঠেনি, ইস মুখের মধ্যে দেখো, গলায়। তো যাই হোক, কালকে আবার ট্রাই করবো এগুলোকে ঘষে ঘষে তোলা। তো আজকে ডিনার কমপ্লিট করে নিয়েছি, কারণ এখন আমি কিচ্ছু প্যাকিং করিনি। আমি এখন গিয়ে সব প্যাকিং করবো। আর দুপুরে বললাম না ঘুম পাচ্ছে করে, ভালো ঘুমিয়ে নিয়েছি, মানে পুরো 2 ঘন্টা আমি টানা ঘুমিয়েছি। 5টায় ঘুমাতে গেছি, পুরো 7টায় ঘুম থেকে উঠেছি। তারপরে মিঠুদি আসলো, মিঠুদির মা আসলো মার সঙ্গে দেখা করতে। তো ওই গল্প করতে করতে টাইম চলে গেছে, আর ব্লগ করব সেটা মাথা থেকেই বেরিয়ে গেছে। তো ওই জন্য আর ওই সময় আর ব্লগ করিনি। আর মা কাকিমা গল্প করছিল, ওই জন্য থাক, ডিস্টার্ব করাটা ঠিক না সব সময়। তো আমার মানে ওদেরও তো নিজস্ব একটা টাইম থাকে, ওই জন্য আর ব্লগ তখন করিনি। তো এই আর কি। তারপর ডিনার করলাম, কারণ আজকে তাড়াতাড়ি ডিনারও করলাম, কারণ হচ্ছে আমি এখন ওই যে বললাম গাছানটা করে ফেলি। তো এই আর কি, আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে বেল বাটনটা আছে ওটাকে প্লিজ ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমরা সঙ্গে সঙ্গে সেটাকে দেখতে পাবে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই, গুড নাইট।